গুড মর্নিং বন্ধুরা, শিবানীস কিচেন উইথ ফ্যামিলিতে তোমাদের সকলকে আগাম শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটা চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক চিকেনের এই রেসিপিটা আমি কেমন করে বানাই। তো বন্ধুরা, এখানে আমি বোনলেস চিকেনকে একটু মোটা মোটা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ফেটানো টক দই, কুচনো পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচো, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচো। তারপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে, গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার দেখো, মেখে নিয়ে আমি এখানে অনেকটাই ভালো করে মেখে নিলাম। তারপরে দুধের মধ্যে পাউরুটি ভিজিয়ে রেখেছিলাম, পাউরুটির ব্রাউন অংশটা বাদ দিয়ে ওটাকে দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে মেখে নিলাম। তোমরা চাইলে বিস্কুটের গুঁড়োও দিতে পারো। তারপর আরেকটু মোটা করার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার দেখো, একটা ঝাঁঝরি দেওয়া থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। এবার থালাটার মধ্যে মাখানো চিকেন থেকে একটু একটু করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, তবে একটু ফাঁকা ফাঁকা রাখবো যেন একটার সঙ্গে আর একটা লেগে না যায়, কারণ যখন আমি স্টিমে বসাবো ওগুলো একটু ফুলে ফুলে যাবে। তো দেখো, মোটামুটি যে কটা দেওয়ার বসিয়ে দিয়েছি। এখানে দেখো জল ফুটছে, তার মধ্যে বসিয়ে দিলাম থালাটা, ওপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। 15 মিনিট সেদ্ধ। 15 মিনিট পর নামিয়ে নিলাম। সবগুলো চিকেনের বল সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আরও কখানা দিয়ে দেবো, কিন্তু এটার মধ্যে আর দেবো না, এটা পাল্টে নিলাম, কারণ ওর মধ্যে একটা আঠা আঠা ভাব হয়ে গেছে। এবার অন্য একটা বেকিং প্লেট নিয়ে নিলাম, তার মধ্যে সেমভাবে বসিয়ে দিয়ে দিলাম। এবার এগুলোকেও আমি সেদ্ধ করে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে। সাদা তেল আর মাখন দিয়ে দিলাম। দিয়ে যেই মাখনটা গলে গেল, তখন কুচনো পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম, সঙ্গে দিয়ে দিলাম কুচনো টমেটো আর অল্প নুন, তার সঙ্গে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম অল্প জল, দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করতে দিলাম। এদিকে চিকেন বলগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি একটু তুলে নিলাম। একটু লেগে লেগে গেছে, এরকম লেগে লেগে যাবে, কিন্তু একটু ভালো করে একটু তুলে নিতে হবে। দেখো, সবগুলো তুলে নিলাম। এবার টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করতে দিলাম। দিয়ে আবার একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, তাতে সাদা তেল আর বাটার দিতে হবে। দিয়ে এবার এই চিকেন বলগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার টস করে করে ভেজে নেব। এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হালকা ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। দেখো, ভাজা হয়ে গেছে, একটা টপের সাহায্যে তুলে নিচ্ছি। এবার ওই একই প্যানের মধ্যে আর একটু সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে আবার বাটার দিয়ে দিলাম। এখানে কিন্তু বাটারের ব্যবহারটা বেশি। দিয়ে দিলাম আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি। এবার কিছুক্ষণ ধরে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। সঙ্গে দিয়ে দিলাম আবারও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল। এবার আবার একটু ভালো করে ভেজে নিলাম। এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহারটা বেশি আছে। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর তারপরে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দেখো, এইভাবে নাড়তে নাড়তে যখন তেল ছেড়ে দিল, যে টমেটোটা আর কাজু বাদাম সেদ্ধ করে ঠান্ডা করে বেটে নিয়েছিলাম, মানে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু তার আগে ছেঁকে নিয়েছিলাম। দিয়ে দিলাম আর একটু নুন আর একটু জল দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম চিকেন বলগুলো, দিয়ে এবার একবার মিশিয়ে নিলাম, নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখো, ঢাকনা খুলে দিয়ে দিলাম ক্যাপসিকাম, কুচনো লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার দেখে নিচ্ছি যে একটু ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা। তো সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম, আর দিয়ে দিলাম কসুরি মেথি, একটু ভেজে নিয়েছিলাম, দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। ঢাকনা চাপা দিয়ে নামিয়ে নিলাম। দেখো, এবার একটা সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি। কত সুন্দর কালার হয়েছে। তো দেখো, পুরো ঢালা হয়ে গেছে। এবার গরম গরম রুটি, পরোটা, নান, যে কোনো এই টাইপের জিনিসের সঙ্গে পরিবেশন করবে, তবে খাওয়ার আগে ভালো করে গরম করে নেবে। চিকেন
চিকেনের এই রেসিপিটা আমি যেমন করে বানালাম তোমরাও একবার ট্রাই করে ভালো কিংবা খারাপ কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব হয়ে বন্ধু হয়ে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে অল অপশানটা প্রেস করে দেবে। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শর্ট কিংবা ব্লগ দেব সবার আগে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।